হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ডাব্লিউবি এসআই এর এক্সামিনেশন হচ্ছে 12ই অক্টোবর। তো অনেকেরই ইতিমধ্যে জানতে পেরেছো যে রিজেক্ট হয়ে গেছে তোমার অ্যাডমিট কার্ডটা, বা অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়েছে, যার জন্য অ্যাডমিট কার্ডটা জেনারেট হয়নি, আর অ্যাডমিট কার্ডই বেরোয়নি অ্যাপ্লিকেশান রিজেক্ট হওয়ার জন্য। তো কিছু সমস্যা ছিল তোমার ফর্ম ফিল আপের সময়, কোনো ফটোজ যেটা আপলোড করেছো সেটা হয়তো ওখানে যেটার সাইজ ছিল সেটা থেকে বেড়ে গেছে, বা তোমার সিগনেচার বোঝা যাচ্ছে না বেড়ে গেছে, যেটা আমার সাথে একবার হয়েছিল। আমি এক্সাইজ কনস্টেবলের একবার করেছিলাম ফর্ম ফিল আপ। তো সেক্ষেত্রে আমার সিগনেচারটা না, ওই যতটুকু জায়গা ছিল সিগনেচারটা পুরোটা আসেনি, মানে আমার নাম এবং আমার যে টাইটেল ওটা কেটে গেছিলো মাঝখান থেকে, আমি খেয়াল করিনি। তো যেহেতু নিজে করেছিলাম, কারোর উপর দোষ দেওয়ারও কিছু নেই, দোষ আমি নিজের ওপর দিয়েছিলাম যে এরকমভাবে রিজেক্ট হয়ে গেল। যদিও আমার ওই দিন অন্য একটা এক্সাম ছিল, এক্সাইজ কনস্টেবলের দিন। এক্সাইজ কনস্টেবল যারা যারা এক্সাম দিয়েছ খুব বেশি, মানে আমার যদি খুব ভুল না হয় ওটা 25শে ডিসেম্বর হয়েছিল, খুব সম্ভবত 25শে ডিসেম্বর কি নভেম্বর। তো সেই দিন এমটিএসের মেইনসের মানে ডেসক্রিপটিভ, যখন এমটিএসের ডেসক্রিপটিভ ছিল, তো ডেসক্রিপটিভ ছিল আমার এমটিএসের। তো সেক্ষেত্রে আমি তো রিগ্রেট করেইছিলাম, আমার ভালোও লাগছিল যে না এমটিএসে এবার হয়ে যাবে হয়ে যাবে। তো যাদের এখন রিজেক্ট হয়েছে তারা কি করবে? দেখো, সরকারি ছুটি, রাজ্য সরকারের ছুটি হচ্ছে 6 তারিখ পর্যন্ত। তো 6 তারিখ পর্যন্ত তো কোনো অফিস খোলা নেই। তুমি মেল করতে পারো, মেলে রিপ্লাই পাবে কি না সেটা, যেহেতু এমার্জেন্সি ডিউটি, তারা পুজো নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, তোমরা রাস্তায় যদি বেরো দেখতেই পারবে। তো সেক্ষেত্রে রিক্রুটমেন্ট বোর্ড কতটা কি কাজ করছে সেটা আমার জানা, মানে আমি জানি না। তুমি একবার মেল করতে পারো, মেল করলে কি হয়, মেল করলে ওরা করবে কি না সেটা এখন দেখার বিষয়। কেননা আমার ক্ষেত্রে করেনি, আমি মেল করেছিলাম, ফোন করেছিলাম, অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার ক্ষেত্রে করেনি। তোমরা করে দেখতে পারো, ঠিক আছে? আর জাস্ট তোমরা করে দেখতে পারো। কিন্তু দেখো, তোমাদের এক্সাম হচ্ছে 12 তারিখে, 7 তারিখে অফিস খুলবে। এবার 7 তারিখে তুমি যদি অফিসে অ্যাপ্লিকেশান দাও, বা ফোনে কথা বলো, বা ফিজিক্যালি গিয়ে কথা বলো, সেক্ষেত্রে তারা কতটা কনসিডার করবে সেটা তাদের বিষয়। ভুল হয়ে গেছে হয়ে গেছে। এবার তোমার যদি সেম অ্যাপ্লিকেশান ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রেও থাকে, তো তুমি এখন থেকেই সেটার শিক্ষা নাও, এবং শিক্ষা নিয়ে তুমি একটা কাজ করো। তুমি ওদের ডাব্লিউবিপিতে, মানে তোমার যে অফিসিয়াল মেল আইডি আছে সেখানে একটা মেল করো, এবং সাথে একটা চিঠিও দাও, ফিজিক্যাল চিঠি। বা অফিসে গিয়ে তাদের সাথে 7 তারিখেই কথা বলো যে আমি এরকম, আমার ডাব্লিউবিএসআইটা রিজেক্ট হয়ে গেছে এবং আমি সেম জিনিসই করেছি আমার কনস্টেবলের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি যাতে আমার রিজেক্ট না হয়? কেননা অপরচুনিটি, কিন্তু এই অপরচুনিটিগুলো বারবার আসবে না। সামনের ভ্যাকান্সি আসবে, সামনের ভ্যাকান্সি রিপোর্ট হয়েছে, অনেক ভ্যাকান্সি রিপোর্ট হয়েছে, কিন্তু দেখো, হাতের সামনে থেকে একটা পরীক্ষা চলে যাওয়া মানে অনেকটা তুমি পিছিয়ে পড়বে অন্যান্য সব বন্ধুবান্ধবের থেকে, ঠিক আছে? তুমি যখন ডাব্লিউবির জন্যই প্রিপারেশানটা নিচ্ছ, বা এসআইয়ের জন্য বা কনস্টেবলের জন্যই প্রিপারেশানটা নিচ্ছ, তাহলে 2025টাই কেন নয়, 2026টা কেন? আমার বক্তব্য হচ্ছে সেটা। তো যাদের যাদের রিজেক্ট হয়ে গেছে তারা অবশ্যই যাও, অবশ্যই গিয়ে 7 তারিখে কথা বলো। আমার তরফ থেকে তো অল দ্য বেস্ট সবাইকে, যারা এসআইয়ের ক্যান্ডিডেট আছে। এসআইয়ের এসআই নিয়ে আমি একটা পরবর্তীকালে একটা ইন্টারভিউ নিয়ে আসবো এসআইয়ের, যারা আমার বন্ধুবান্ধব আছে তাদেরকে দিয়ে, কি এসআইয়ের জব প্রোফাইল কেমন। দেখো, এসআইয়ের মানে বহু রয়েছে, তোমার ইউটিউবে তো বহু রয়েছে, কিন্তু 12 তারিখে যারা এক্সাম দিতে যাবে তাদের জন্য আমার একটা বক্তব্য থাকবে যে ম্যাথ আর রিজনিং, যেহেতু ইংলিশের এখানে থাকে না, তো ম্যাথ রিজনিংয়ে চেষ্টা করো বেশি নাম্বারটা তোলার। কেননা জিকে তোমার মনে হবে যে এটা ঠিক, তুমি মেরে আসবে, বাড়িতে এসে দেখবে এটা ভুল। যেমন তোমাকে যদি বলে হিমালয়ের, মানে মধ্য হিমালয়, উচ্চ হিমালয় এবং শিবালিক হিমালয়, ধরো একটা দিয়ে দিল, এরকম ক্রোনোলজিক্যালি সাজাতে বললো কতগুলো তোমার সর্বোচ্চ শৃঙ্গগুলো, যেমন নন্দা দেবী, তারপরে তোমার বান্দারপুচ, কাঞ্চনজঙ্ঘা। তো ওইখানে তোমার মনে হবে যে না, এটার হাইট তো একটু বেশি, এটার হাইট তো আরেকটু বেশি, এটার হাইট তো আরেকটু বেশি। সেক্ষেত্রে কী হবে, ওইগুলো ভুল হওয়ার চান্সটা বেশি থাকে। তো চেষ্টা করো এই যে কয়দিন আছে পুজো ভালোভাবে কাটাও, সাথে ম্যাথ এবং রিজনিংটা প্র্যাকটিস চলুক, এবং তোমার যে জিকেটা রয়েছে সেটার উপরেও ভালোভাবে জোর দাও। অল দ্য বেস্ট, এবং চেষ্টা করো মোটামুটি
140+ রাখার, মানে 70টা ঠিক করার, 70টা কেটে কুটে যেন ঠিক হয়, তাহলে কিন্তু তোমার কোনো মানে চাপ থাকবে না। আর যদি তোমার একদম বর্ডার লাইনে থাকে, ধরো 70 তুমি করলে না, তুমি 60 করলে, মানে 60 তোমার কেটে কুটে ঠিক হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা দোনোমোনো ব্যাপার থেকে যায়। কেননা এবছরই তোমার যেখানে প্রায় অনেক বেশি ক্যান্ডিডেট নিচ্ছে, সেখানে কিন্তু ইউআরের কাট অফ 126, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু 140-এর টার্গেট রাখতেই হবে, নাহলে কিন্তু চাপ আছে। আর যেহেতু এতদিন পরে পরীক্ষা হচ্ছে, সবাই কিন্তু মানে সবাই খুব ভালো প্রিপারেশনের মধ্যে রয়েছে। তো অল দ্য বেস্ট সবাইকে। চেষ্টা করো 140 টার্গেট রাখার। 140 টার্গেটটা কীভাবে রাখবে, ম্যাথ রিজনিং থেকে তুমি চেষ্টা করো 45-এর মতো, ম্যাথ রিজনিং 45, আর ওখান থেকে তোমার যদি 25 তুমি পেয়ে যাও বাদ বাকি জিকে থেকে, তাহলেই হয়ে গেল। ম্যাথ রিজনিং যার একটু কমজোর আছে, সে চেষ্টা করে ওখান থেকে 40 আর এখান থেকে 30, এই মতো করে তোমার নিজের যে বেসিক, মানে তোমার স্ট্রং জায়গা, তোমার মডারেট জায়গা এবং তোমার উইকনেস তুমি নিজে জানো, সেই রকমভাবে তুমি টার্গেটটা রাখতে পারো। তো আমার তরফ থেকে অল দ্য বেস্ট, উদ্বোধন একাডেমির তরফ থেকে অল দ্য বেস্ট। খুব ভালোভাবে পরীক্ষা দাও, টার্গেট রেখেও একটু বেশির দিকে যাওয়ার, অল্পর দিকে যেও না। অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো থেকো।